সব কিছু আল্লাহর হুকুমে আমার এইগুলা থেকেই হইতেছে। এর জন্য ওরা বললো তুমি এক কাজ করো, তোমার 2টা বগনা বিক্রি করে দাও। তখন আমি বল আদরিও ফুল রেডি, আদরি একবার মোটামুটি হিটে আইসা গেছে। আদরির যে গেট আপটা, মাথার চুলের জুটি, হ্যাঁ, বীজ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে এত শান্ত হয়েছে এখন। বীজ দেওয়ার পরে বীজ দিয়ে দিলে যে মানে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আসলে ভিডিওটা নিয়ে আসলাম। গত 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই। আমি খুব বেশি একটা ঝামেলাতে ছিলাম, আমার পারিবারিক একটা ঝামেলা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর অসংখ্য মানে কি বলবো, মানে রহমত ছিল আমার উপরে। এর জন্য আমার এই একটা কাজ সফল হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত পারিবারিক একটা কাজ ছিল, এটা সফল হয়েছে। তো কিছু ভাই মানে অনেক বেশি ফোন দিছে আমারে, অনেক বেশি কমেন্টও করছে। হ্যাঁ, তো এইটাই আমি বলছিলাম যে আমার বাগিনা বিদেশ যাবে, তারে আমি টাকা দেওয়ার জন্য আমার 2টা গরু বিক্রি করা লাগবে। ঠিক আছে, তো 2টা গরু বিক্রি করা লাগবে। তো এর জন্য অনেক ভাই ফোন দিছে, কিন্তু এখন আমি দেখতেছি চিন্তাধারা কইরা যে আমার এই যে এই লাইনে 11টা গরু আছে। হ্যাঁ, 11টা গরুর ভিতরে মনে করেন 9টা আমার গাবি আছে, 9টা গাবি আছে, আর 2টা আছে আমার বগনা। এখন আমি বলছি আমার ভাইদেরকে, যদি দেখা যায় যে আমার গাবি বিক্রি করতে হয় টাকার জন্য, গাবি বিক্রি করব, বা বগনা বিক্রি করতে হইলে বগনা বিক্রি করব, যেইটা দিয়ে আমার সমস্যাটা সমাধান হয়। তো এর জন্যে এখন আমি আমার ঝামেলা শেষ করে এখন চিন্তাধারা করলাম, হিসাব নিকাশ করলাম যে আমার ফার্মে একজন পার্মানেন্ট স্টাফ আছে। হ্যাঁ, তার খাওয়া দাওয়া বেতন সহ অলমোস্ট তার 20,000 টাকার মতো মানে পড়ে। আর আরেকজন স্টাফ আছে, সে মনে করেন আমার বাগিনার মতো, তারেও একটা বেতন ধরা লাগে। ঠিক আছে, তার তলেও আমার কম বেশি মানে 15,000 টাকার মতন যায়। হ্যাঁ, থাকা খাওয়া সব কিছু নিয়ে। তো মনে করেন 20,000 আর 15,000 35,000 টাকা এগুলার থেকে আইনা ওদের তলে খরচ করতে হয়, ওদের বেতন দিতে হয়, ওদেরকে সব কিছু করতে হয়। তারপরে আমি আছি, আমার সংসার আছে, আমার ফ্যামিলিতে আমার মনে করেন একটা প্রতিদিনের একটা খরচ আছে। হ্যাঁ, সব কিছু আল্লাহর হুকুমে আমার এইগুলা থেকেই হইতেছে, আমার এই সেক্টর থেকেই হইতেছে। তো এখন আমি যদি আমার 9টা গাভীর থেকে এখন বর্তমানে 2টা গাভীর দুধ বন্ধ আছে, ড্রাই পিরিয়ডে আছে। 2টা গাভীর ওই যে আমার মিলি ড্রাই পিরিয়ডে আছে, আর আমার আছে আদরের মা ড্রাই পিরিয়ডে আছে। তো এখন 2টা গাভী ড্রাই পিরিয়ডে আছে, 7টা গাভী বর্তমানে দুধ দিতেছে। তো আল্লাহর এই হুকুমে আবার আমার এই যে বাহুবলী বাচ্চা দিছে, এখনও দুধ ক্লিয়ার হয় নাই, আর পুরোপুরি দুধ নামে নাই, মোটামুটি তার আস্তে আস্তে দুধ নামতেছে। হ্যাঁ, তো এখন আমি আমার ভাইদেরকে এইটাই বলতেছি, আমি যদি আমার এই 7টা গাভীর থেকে আমি মনে করেন 9টা গাভীর থেকে যদি আমি গাভী এখন বিক্রি করি, তাইলে আমার স্টাফগুলা চালাইতে পারবো না, প্লাস আমি চলতে একটা হিমশিম খাইতে হবে। তারপরে মনে করেন আমার যে কোম্পানিতে দুধ দেই, দুধের একটা মানে লেভেল আছে, ওই দুধের লেভেলটাও আমার ঠিক থাকবে না। সব দিক চিন্তা করে আমি আমার ফ্যামিলির লগে, আমি আশপাশে আমার ফ্রেন্ড বন্ধুদের সাথে আমি পরামর্শ করলাম, কইরা দেখলাম, ওরা আমার পরামর্শ দিল, তুমি এখন তোমার গাভী যদি বিক্রি করো, তাইলে তুমি মনে করো তোমার ফার্মে একটা মানে তুমি তোমার নিজের হাতে একটা বিপদটাই না আনবা, কারণ তোমার স্টাফগুলা চালাইতে পারবা না, তুমি চলতে পারবা না এর জন্যে। তো এখন ওরা আমার যে বুদ্ধি দিল যে তোমার যেই টাকাটা দরকার বর্তমানে তোমার বাগনারে দিবা, কারণ তোমার বাগিনা অবশ্যই মানে তোমার কাছে এটা পাওনা দিতে হবে। হ্যাঁ, তো এর জন্যে ওরা বললো তুমি এক কাজ করো, তোমার 2টা বগনা বিক্রি করে দাও। তখন আমি বললাম আমার মায়াবীরে তো আমি বীজ দিয়ে দিছি, মায়াবীতেও এখন মোটামুটি আল্লাহর হুকুমে ফুললি মানে আমার ধারণা আল্লাহর হুকুম ফুললি কনসেপ্টে। ঠিক আছে, তো দেখেন আমার মায়াবীটা, এই দেখেন আমার মায়াবী। হ্যাঁ, এই যে আমার মায়াবী, এই যে দুধের উলানটা একটু দেখেন, এদিকে আমি একটু দেখাই। এই যে আমার মায়াবীটা, এই সে মায়াবীটা। তো কি বলবো, মায়াবীরে বীজ দিয়ে দিছি, এখন মায়াবীরে বেচার কথা মনে উঠলে মানে কষ্ট লাগে। ঠিক আছে, এখন আমি চিন্তাধারা করতেছি আমি মায়াবীরে কি বিক্রি করব নাকি এইটাই চিন্তাধারাতে আছি। তো এখানে মায়াবী আসলে এখানে ভিতরে আছে, পুরোপুরিভাবে দেখাইতে পারতেছি না। হ্যাঁ, তো আমি এখন চিন্তাধারা করতেছি হয়তো মায়াবীরে বিক্রি করব, আর আমার যে আদরি আছে, আসেন আদরিরে দেখাই। এই সে আদরিও ঘুমে আছে। হ্যাঁ, আদরিও ফুল রেডি, আদরি একবার মোটামুটি হিটে আইসা গেছে। আদরির যে গেট আপটা, মাথার চুলের জুটি, হ্যাঁ চুলের জুটি, এ দেখেন মাথার চুলের জুটি, তার লাম্বার ফুললি মার মতো। এই যে তার মা, এই সে মা, আদরির মা এটা, আর আদরি এটা। ঠিক আছে, ফুললি মার মতো।
তো এই আদরিরে আর মায়াবীরে আমি এখন ডিসিশন নিছি, আদরি আর মায়াবী আমি বিক্রি করব। তো আসেন ওই যে আমার মায়াবীটা কিন্তু অলমোস্ট একটা গাভীর মতো, যদি সরাসরি আইসা দেখেন অলমোস্ট আমার মায়াবী একটা ফুললি একটা গাভীর মতো, ফুল একটা বড় সাইজের যে গাভী যেরকম সেমলি গাভীর গেটআপে চলে আসছে। সে গাভীর গেটআপে চলে আসছে, তারে বীজ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে এত শান্ত হয়েছে এখন। বীজ দেওয়ার পরে বীজ দিয়ে দিলে যে মানে যদি কনসেপ্ট করে ফেলে, আমার মনে করে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো যে এত সুন্দর শান্ত হয়। তো আমার মায়াবী অলরেডি বীজ দিয়ে দিছি, কনসেপ্ট আল্লাহর হুকুমে আমার ধারণা করে ফেলছে। তো যাই হোক, এখন যে ভাইয়েরা আমার মায়াবীরে আমার আদরিরে নিতে চাইবেন, হ্যাঁ আদরি আর মায়াবীরে যদি নিতে চান, আমি নেক্সট আবার ভিডিও দিব, সুন্দর করে প্রতিবেদন দিব। যদি আর এমনি যদি আপনারা অফলাইনে আমার ফোন দিতে চান, ফোন দিয়েন, যোগাযোগ করেন, আমি আলাপ আলোচনা করব। আর বিগত আগে আমি মায়াবী আর আদরির একটা ভিডিও দিয়েছিলাম যে মায়াবীরে আমি বিক্রি করব 1.5 লক্ষ টাকা আর আদরিরে বিক্রি করব 1,30,000 টাকা, কিন্তু ওই দাম এখন আর নাই, এখন অনেক আপডেট হয়েছে। আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন। আমার মায়াবীর দুধের রেকর্ড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, সে যদি প্রথম ল্যাকটেশনে সে 20+ দুধ দিবে, 20+। আর আমার যে আদরি এগুলা মানে 30+-এর গাভী হবে। এই যে আমার মনির জাতের, এই যে আমার মনির জাতের আদরি হবে 30+-এর, এটা মানে আল্লাহর হুকুমে 30+-এর গাভী হবে। আর আমার মায়াবী 20+-এর গাভী হবে, ঠিক আছে। তো আপনারা যদি কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করেন, দেখবো, আমি চেষ্টা করবো। আর বেশি দূরের ভাইয়েরা যোগাযোগ করলে কিন্তু আপনাদের মানে আপনারা অনেকে বলেন যে আমি গাড়িয়ে পাঠিয়ে দেওয়ার জন্যে, ভাই এইসব জিনিস আমি করতে পারবো না। আপনাদের নিজ দেখতে আপনারা আসতে হবে, দেখতে হবে, দেইকা সরজমিনে আমার কি জিনিসগুলা, আপনি যে আমার জিনিসগুলা নিতেছেন আদতেই কি এই টাকার মাল আসেনি, পার্সেন্টেজ আসেনি, আপনার 100% যে বলছি আমি 100-এর বাচ্চা নাকি, এগুলো আপনারা সবাই যাচাই বাছাই কইরা তারপরে কিন্তু নিতে হবে ভাই, বুঝছেন। আপনারা যদি আসেন, আইসা দেইকা যদি ভালো লাগে না আমার বাড়িতে বেড়াইয়া যাবেন, গরু নেওয়া লাগবে না। আর যদি ভালো লাগে, আপনার আমার কথায় কাজে যদি মিল থাকে তাইলে আপনারা নেবেন, ঠিক আছে, এটাই। আর আমার এই যে বাহুবলীর কিছু কথা বলি, বাহুবলী বাচ্চা দিছে 11 তারিখে বাচ্চা দিছে বাহুবলী। এখনও বাহুবলী বাচ্চা দেওয়ার সময় কিন্তু উলান সারে নাই, হ্যাঁ বাহুবলীরে ফুললি ড্রাই পিরিয়ডে রাখছিলাম। 29 তারিখ ডেট ছিল, 11 তারিখে বাচ্চা দিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ বাহুবলীর খুব ভালো একটা দিক আমি পাইছি এইটাই, মানে উলান না সারাতে উলানে কোনো প্রেশার আসে নাই, বাচ্চা দিছে। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন দুধ নামতেছে, বাচ্চাও মানে বাচ্চা দেওয়ারও একটা টাইমের যে একটা আছে সব কিছু ঠিক আছে। এখন দুধ নামতেছে আস্তে আস্তে, আমি খাবার দিতেছি আস্তে আস্তে, ফুললি মানে আমার একটা মানে সিস্টেমে পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বাহুবলী কত লিটার দুধ দিতেছে এটার রেকর্ড ফুললি আপনাদেরকে 15-20 দিন পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে। সব কিছু শেয়ার করবো বাহুবলীর। তো আসেন আমাদের সাথে একটু আমাদের সাথে থাকেন। তো বাহুবলীর যে বাচ্চা, এই হয়েছে বাহুবলীর বাচ্চা। এটার নাম আপনারা দিছিলেন চাঁদনি, হ্যাঁ চাঁদনি দিছিলেন, নাম চাঁদনি রাখা হয়েছে। আর এই হয়েছে আমার পুতুল, এই যে পুতুলটা একটু মানে দুর্বল হয়ে গেছে, পুতুলটা একটু পাতলা পায়খানা করছিল, ওর দুধ কমাইয়া দিছি, তো একটু দুর্বল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে আবার তার পায়খানাটা। আর আমার বাহুবলীর ঠিক মায়ের কালার পাইছে আমার চাঁদনি, ঠিক আছে। তো এই দেখেন চাঁদনিও আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আছে, ভালো আছে। সবাই দোয়া করবেন আমার চাঁদনির জন্যে। আর এটাই আমি বলতেছি, আপনারা যে ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছেন, নতুন যে ভাইয়েরা দেখবেন আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন। আর পুরাতন যারা আমার মায়ের ভাইয়েরা আছেন সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।